বন্যার কথা বললে ভারতের কথা বলতেই হয়, ভারতের কথা না বললে অ্যাকচুয়ালি বন্যাটার কথা বলা যায় না। আমরা বাংলাদেশ নিম্নাঞ্চলের মানুষ, ভারত সবসময় উপরের অঞ্চলের মানুষ। আমরা গঙ্গার পানি ফারাক্কাবাদ মাত্র এক সপ্তাহের জন্য চালু হবে এই কথা বলে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে পারমিশন নিয়েছিল। সেই যে ফারাক্কাবাদ চালু হলো, আজ পর্যন্ত ফারাক্কাবাদ বন্ধ হয়নি। যখন শুকনো মৌসুমে আমাদের পানি দরকার তখন তারা পানি দেয় না কখনো, আবার যখন বর্ষাকালে পানি দরকার নেই তখন তারা সব বাঁধ খুলে দিয়ে আমাদের পানিতে ডুবিয়ে দেয়। এটা হলো ভারতের কার্যক্রম। ভারতের এই কার্যক্রমের সাথে ভারতের অনেক কিছু জড়িত, রাজনীতির টোটালটা জড়িত। এই মুহূর্তে একটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা আছি। কি সমগ্র দেশ ফোকলা করে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশে কোথাও আপনাদের গতকালকে বলতে 23 লক্ষ হাজার কোটি টাকা দেনা রেখে গেছে, অ্যাডভাইজার বলেছেন। আচ্ছা, এরপর ব্যাংক নাই, সব ব্যাংক বন্ধ হয়েছে, দেউলিয়ে করে গেছে। এইরকম দেশটা দেউলিয়ের পর্যায়ে এনে দাঁড়া করিয়ে রেখে হাসিনা পালিয়ে গেছে। হাসিনা এখন ভারতে আছে। এক রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে তিনি $6 বিলিয়ন লুট করেছে, তার মানে বোনের মেয়ে। তো তিনি কত বড় জিনিসে হাত দিয়েছেন, তার বোনের মেয়ে লুট করেছে $6 বিলিয়ন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই দেশে ডলার সংকট এও 7-5, আর এখন তো সমগ্র টাকাটাও ক্যাশ টাকা। ব্যাংকে টাকা রাখলে তো ব্যাংকে টাকা ধরুন 500 কোটি টাকা রাখলেও আপনি পাবেন 1 লক্ষ টাকা দেউলি হলে, কারণ তারা জানতো ব্যাংক দেউলি হবে। সুতরাং সেই পরিস্থিতি তৈরি করেছে। কোশ্চেন হলো হাসিনা এখন ভারতে আছে, ভারত তাকে কোথাও সরাচ্ছে না। এবং এখানে একটা যৌথ মিটিং হয়েছে ভারতে সকল দলের সাথে। তারা কী সিদ্ধান্ত নেবে শেখ হাসিনার ব্যাপারে, এখানে একটা ব্যাপার সিদ্ধান্ত একটা শেখ হাসিনার ব্যাপারে। ভারতের সাবেক প্রধান কী বলে আর্মি চিফ তিনি বলেছেন বাংলাদেশকে এখন থেকে ভারতের রাডার থেকে আর বের হতে দেওয়া হবে না। এটা আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে আসে, তো হঠাৎ করে বাংলাদেশ ভারতের রাডার থেকে বের হয়ে গেছে। অর্থাৎ ভারতের এখন করদ রাজ্য নয় বর্তমানে। প্রফেসর ইউনূসের সরকার, হাসিনা পালিয়ে যাবে, মাত্র 7 দিন আগে বলছে আমি পালাবো না, উনি পালিয়ে গেছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে এখন এটা বাংলাদেশ তো এমনিই ফোকলা আছে, অর্থনৈতিক দিক থেকে চূড়ান্তভাবে বাজে আছে। ভারত এই মুহূর্তে কী করতে পারে, আমি সরাসরি দায়ী করি ভারতকে এইসব কারণে। কারণ ভারত এই বাংলাদেশকে হাসিনাকে বসিয়ে দেশটায় লুটপাট করেছে। শুধু লুটপাট করে নাই, বাংলাদেশটাকে কবজা করার জন্য যা করা দরকার ছিল তাই করেছে। তারা বন্দর নিয়েছে, তারা নৌপথ নিয়েছে, তারা রেলপথ নিয়েছে, তারা আকাশ নিয়েছে, এমনকি বাংলাদেশের সমুদ্র সীমানায় 20টা রাডার বসিয়েছে, রাডার। তো এরকম করে বাংলাদেশের মানুষ এবং এইখানে প্রশাসনে বা অন্যান্য সব জায়গায় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে ওদের হিন্দুদের মানে ভারতের কথা শুনতে হয় আমাদের, সেরকম একটা পরিস্থিতি তৈরি করেছে শেখ হাসিনার মাধ্যমে। ফলে এইখান থেকে তাদের একটা লুটপাটের জায়গা 2 নম্বর হলো 7 সিস্টার্সকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের এই কার্যক্রম। তারপর জানেন আপনি কয়েকদিন রেল লাইন চালু করার কথা ছিল, সেটা রেল লাইন চালু করতে পারে নাই। এখানে সকল ইনস্টিটিউট ধ্বংস করে দিয়ে গেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংসদ ধ্বংস করেছে। এখানে 3টা অর্গানই ধ্বংস করেছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলে, আমরা কি বলি প্রশাসনকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। লুটপাট, একদম রিটায়ার্ড সেক্রেটারি তারা ঘরে টাকা পেয়েছে। প্রসঙ্গ হলেই এই ধ্বংস করার পরে হঠাৎ করে তারা দেখলো, ঘুম থেকে উঠে দেখলো শেখ হাসিনা বাংলাদেশে নেই। তাদের কর্তৃত্বটা হঠাৎ করে অবসান হয়েছে। এখন সেই কর্তৃত্ব এস্টাবলিশ করার জন্য প্রথম কাজ তারা ভেবে দেখেছে তারা কি করে দেয়, ডিএস্টাবলিশ করার চেষ্টা করেছে। অর্থাৎ মানে সে প্রফেসর ইউনূস এই তত্ত্বাবধায়ক সরকারটাকে যাতে ক্ষতিগ্রস্ত এবং কোনো কার্যক্রম না করতে পারে সেই কাজ হাতে নিয়েছে প্রথম। আপনি দেখবেন রাস্তাঘাটে মোড়ে এখন প্রচণ্ড যানজট। কেন যানজট? মোড়ে দাবি, হাজার রকমের দাবি নিয়ে তারা মাঠে নামছে। এর দাবি, ও দাবি। আমি এই বিনয়ের সাথে সরকারকে বলতে চাই, আপনারা কঠোর হাতে এই দাবি দমন করুন, কঠোর হাতে। কারণ এই দাবি থাকতে পারে তাদের। আমরা এই 15টা বছর একেবারে ভারতের পায়ের নিচে চলে গেছি। এই স্বাধীন বাংলাদেশকে টোটালি পরাধীন করা হয়েছে, সেইটা আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ধ্বংস করার জন্য এই গ্রুপকে পরিকল্পিতভাবে নামানো হয়েছে কিনা আপনারা সেটা যাচাই বাছাই করে তাদের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবেন, এবং সেটা যদি তাদের কোনো লেজিটিমেট ডিমান্ড থাকে তারা সরকারকে জানাক। এরকম স্থানে বসে সরকারকে এরকম ডিএস্টাবলিশ করার কোনো দায়িত্ব তারা পালন করতে পারে না। অন্য পরিস্থিতিতে যাই একটু